নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে বিডিও অফিসের পক্ষ থেকে এবং সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি। বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ শুরু হলো। 2025-এর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন পরে মিডিলে দীর্ঘদিন বিডিও অফিসের কোনো রকম রিক্রুটমেন্ট বা ডিএম অফিসের কোনো রকম রিক্রুটমেন্ট ছিল না, আবার নতুন করে বিডিও অফিসের পক্ষ থেকে কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে তোমরা সম্পূর্ণই বিনামূল্যে আবেদন করতে পারবে, কোনো রকমের ফিস দিতে হবে না। অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওতে দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে বাড়িতে বসেই। তো ডিটেলস A to Z সবটাই আলোচনা হবে এবং এখানে তোমাদের বলে রাখি, দিতে হবে না কোনো রকমের লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট থাকছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো সমস্তটা বিস্তারিত আলোচনায় ভিডিওতে করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে A to Z বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, নোটিফিকেশনের মেমো নাম্বার হচ্ছে 21 নোটিফিকেশনের নাম্বার, এবং নোটিফিকেশান বেরিয়েছে 9 তারিখে, অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশান। 9 জানুয়ারিতে নোটিফিকেশান আউট হয়েছে 2025 সালে 9 জানুয়ারি। এবার তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে গেলে কি কি করতে হবে সেগুলো যদি তোমরা নিজেরা একবার দেখে নাও, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকম কাটাকাটি ঘিজিমিজি যাতে না হয়, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন যাতে অ্যাপ্লিকেশন ফরম্যাট থাকে, তার জন্য পারলে তোমরা একটা জেরক্স করে নিয়ে আগে সেখানে রাফ অ্যাপ্লিকেশন করে নেবে, তারপর ফ্রেশ করে অরিজিনাল প্রিন্ট আউটে অ্যাপ্লিকেশন ফর্মটি একদম দেখে দেখে টুকে দেবে। তো এখানে দেখো, ফার্স্টে তোমাদের চাওয়া হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি। তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিতে বলা হচ্ছে, কারণ কি পরবর্তীতে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান তুমি তোমার ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে। তো অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার আধার কার্ডের নাম্বার, তো ক্যান্ডিডেটকে অবশ্যই ভ্যালিড আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার বসাতে বলা হয়েছে। এবার অনেকের এই প্রশ্নটি থাকে, দিদি আমার প্যান কার্ড নেই, সেক্ষেত্রে আমি কি করব। তো যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ প্যান কার্ডের নাম্বার তোমাদেরকে দিতেই হবে, কারণ সেইটাই এখানে বক্সে যখন রয়েছে তোমাকে ফাঁকা রাখা যাবে না, সেই বক্স কলামটি ফাঁকা রাখা যাবে না। তাই আধার কার্ডের নাম্বারও যেমন দিতে হবে, প্যান কার্ডের নাম্বারটাও তোমাকে দিতে হবে। এবার দেখো, নেম নাম চাওয়া হয়েছে ইন ব্লক লেটার। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল লেটারেই করার চেষ্টা করবে, তাহলে কি ভুল ভ্রান্তির কোনো রকম সমস্যা থাকবে না। সেটা ব্ল্যাক ইঙ্ক দিয়েও হতে পারে, ব্লু ইঙ্ক দিয়েও হতে পারে, ব্ল্যাক করলেই আমার মনে হয় বেটার হবে। তো তোমাদের নাম এখানে ব্লক লেটারে এই জায়গার মধ্যে বসাতে হবে। এবার তোমার এখানে যে নামটা দিচ্ছ সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যা নাম থাকছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। দেন চাওয়া হয়েছে ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নাম। তো তোমার বাবার নাম যেটা রয়েছে সেটাই তুমি এখানে বসাবে। তারপরে দেখো, তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো ফার্স্টে থাকবে তোমার গ্রামের নাম, ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিস, দেন থাকবে গ্রাম পঞ্চায়েত, তারপরে থাকবে ব্লক, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। তো ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, এবং এখানে যে তুমি ফুল অ্যাড্রেসটি বসাবে সেই অ্যাড্রেসটি অবশ্যই তোমার যাতে আধার কার্ড বা ভোটার কার্ডে
আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড তুমি যদি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে চাও, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যেই ডকুমেন্টস আপলোড করবে বা ডকুমেন্টস আপলোড বলছি মানে যে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দেবে সেই অনুযায়ী তোমার এখানে অ্যাড্রেস বসাতে হবে। এবং ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার যা বয়স, যত বছর যত মাস যত দিন হচ্ছে, এক্স্যাক্টলি কত বছর কত মাস সেটা তোমাকে কাউন্ট করে বসাতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেটের যে ডেট সেখান থেকে 1 জানুয়ারি অনুযায়ী যে বয়সটা হচ্ছে সেটা তোমাকে বসাতে হবে। এবার নেম অফ দ্য সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ SGH মানে তুমি যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সেটার নাম্বার বসাতে হবে। দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টার্ট হবেই মাধ্যমিক থেকে। তো মাধ্যমিক বেসিক্যালি কোন বোর্ডের আন্ডারে তুমি পাশ করেছো এবং কত সালে পাশ করেছো, আর ইয়ার অফ পাসিং থেকে শুরু করে তোমাদের টোটাল মার্কস পার্সেন্টেজ সবটাই তোমাকে এখানে বসাতে হবে। দেন তোমাদের এখানে দিতে হবে মাধ্যমিকের পরে দিতে হবে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করছো, ফুল মার্কস পার্সেন্টেজ সবটাই তোমাকে দিতে হবে। তো তারপরে দেখো তুমি চাইলে এবার গ্র্যাজুয়েশনও দিতে পারো। বেসিক্যালি তোমাকে এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, সেটা যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, কিন্তু তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত থাকে তুমি সেই মতো দিতে পারো। সাথে ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস পার্সেন্টেজ সবটাই তোমাকে দিতে হবে। এবার কম্পিউটার অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স অর্থাৎ কম্পিউটারের নলেজ, নেম অফ দ্য কোর্স এবং নেম অফ দ্য ইনস্টিটিউশন। তো তোমার কম্পিউটারের নলেজ এখানে বেসিক নলেজ লাগবে। এবার কত মাস বা কত বছরের রয়েছে, তুমি কত পার্সেন্টেজ বা গ্রেড পেয়েছো সেগুলো বসাতে হবে। দেখো বেসিক কম্পিউটারের নলেজটা কিন্তু এক্ষেত্রে লাগছে। এই কারণে তোমাদের প্রত্যেককেই বলা হয় যাদের বেসিক কম্পিউটার নলেজের কোনো রকম সার্টিফিকেট নেই তারা অবশ্যই সেই বেসিক কম্পিউটার নলেজের একটা সার্টিফিকেট তোমরা নিজেরা ইস্যু করিয়ে নেবে। কারণ কি বিভিন্ন রকম কোয়ালিফিকেশানেই যাই থাকুক না কেন বেসিক কম্পিউটার নলেজ কিন্তু সবখানেই চাওয়া হয়ে থাকে। এবার আদার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের যদি অন্যরকম কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি কোনো কিছুর এক্সপিরিয়েন্স ইন ইন্টার্নশিপে যদি কিছু রকম তোমার থাকে তাহলে সেক্ষেত্রে দিতে পারো, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। যদি কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে সেই সমস্ত ডিটেলস দিতে হবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো তোমাকে কি কি দিতে হচ্ছে ডকুমেন্টস। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা প্রধান বা বিডিওর অফিস থেকে তুমি কালেক্ট করবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাকে প্রধান বা বিডিও অফিস থেকেই যেটা তুমি সার্টিফিকেট কালেক্ট করবে সেটাই তোমাকে দিতে হবে, কারণ এখানে যেগুলো মেনশন করা আছে এক্স্যাক্টলি সেই ডকুমেন্টসগুলোই দেবে। তা ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হবে। অর্থাৎ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে তোমার যা রয়েছে মানে ডেট অফ বার্থ হয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবং সেলফ হেল্প গ্রুপের যদি মেম্বার হয়ে থাকো তাহলে সেটার প্রিন্ট আউট, সমস্ত রকম মাধ্যমিক যেমন ধরো মানে মাধ্যমিক সমস্ত রকম মার্কশিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি হায়ার ডিগ্রি কিছু থাকে তাহলে সেই সমস্ত রকম ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটারের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই সার্টিফিকেট, এবং ফটোকপিস অফ আদার এক্সপিরিয়েন্স মানে কোনো রকম যদি এক্সট্রা অভিজ্ঞতা থাকে তাহলে সেই যোগ্যতা, এবং ইন্টার্নশিপ যদি করা থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টস তোমাকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। অর্থাৎ যে কোনো জেরক্সের মানে যে কোনো ডকুমেন্টসের জেরক্স করবে ঠিক তার নিচে এখানে তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, সিগনেচার এবং ডেট দিয়ে দিবে, আর প্লেসের জায়গায় প্লেস, ডেটের জায়গায় ডেট দিয়ে ফুল সিগনেচার করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছো, যেটুকু তোমাদেরকে বোঝালাম আশা করি বোঝা গেছে। এবার এখানে তোমাদের যেটা বলার রয়েছে, যে বিষয়টি তোমাদের বলতে চাই, প্রত্যেকটি ডকুমেন্ট যদি সেলফ অ্যাটাস্টেড না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে বাতিল হবে। একটি এনভেলপের মধ্যে তোমাকে ভরতে হবে এবং অবশ্যই পোস্টে মানে এনভেলপের ওপরে লিখে দিতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, করে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে এই যে ঠিকানাটা তুমি দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর যে ব্লক অফিস বা বিডিও অফিস রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে।
তুমি চাইলে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, কিন্তু কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে না, লাইক বাই হ্যান্ড বা অর্ডিনারি পোস্টে পাঠাতে পারবে না। হয় রেজিস্টার পোস্ট নইলে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং এখানে 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু, 24 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 24শে জানুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার তোমাদেরকে এখানে যেটা বলার রয়েছে সেটা হচ্ছে তোমার সমস্ত রকম ডকুমেন্টসগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাবে। 24 তারিখের পরে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তাদের ব্লক অফিসের নাম মেনশন করো, যাতে করে সেই সমস্ত এলাকার কোনো রকম ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই লোকাল ভিডিও অফিসের নাম অবশ্যই কমেন্ট করো, বা তোমাদের পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্ট করো। তো তোমাদের এখানে সিআরপিএফ মানে কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো হয়, তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে যদি তোমাদের ওয়ার্কিং নলেজ বা প্রায়র এক্সপিরিয়েন্স কিছু থাকে। এবং তোমাদেরকে কী কী কাজ করতে হবে সেই সমস্ত বিষয় বলা রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক তোমার যোগ্যতা এবং তোমাদের মিনিমাম 18 থেকে 40 হচ্ছে বয়স, এবং ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবে। এসসি এসটি ওবিসিরা 5 বছর 3 বছরের যে ছাড় পেয়ে থাকে সেটা কিন্তু তারা পেয়ে যাবে। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তোমার খেজুরির 2 ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং পূর্ব মেদিনীপুর জেলা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে এবং নোটিফিকেশানটাও পেয়ে যাবে। 9/1/2025 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, এখনও হাতে সময় রয়েছে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দাও যাদের কোয়ালিফিকেশান রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।